সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে। শরীরটা আগের থেকে একটু ভালো আছে, কিন্তু মাথা ঘোরাটা কমছে না। সকাল সকালে উঠলাম, মা নেই, মা গেছে গঙ্গায় স্নান করতে। শিউলি উঠলো, মাকে ও নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলায় ভোরবেলায় ঘুমটা বেড়ে গেছিল। শরীরটা খারাপ করছিল, খুব বুকটা ব্যথা করছিল, তা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম না। দিয়ে আবার ঘুমাতে ঘুমাতে আমাদের ভোরবেলা হয়ে গেছিল। এবার ও উঠতে পারেনি, মা গেছে ইয়েতে, মাকে গাড়ি করে নিয়ে যাওয়ার কথা ছিল, ও সেটা নিয়ে যেতে পারেনি। মাও ডাকেনি ঘুম থেকে। আর ওই যে শিউলি গাছ মারছে, এদিকে জিও ঘোরাঘুরি করছে, অ্যান্টনা ওইদিকে, রুমিও শুয়ে আছে। বাবাও নেই, বাবা কোথায় গেছে? রুদ্র দাদা মাছের বাজারের কাছে মাছ আনতে। ও, আর ফোনটা ধরে আছে হচ্ছে রুদ্র। শিউলি আজকে রান্না করবে মনে হয়। শিউলি রান্না করবে আজকে। ও আসলে মুখটা একটু ঘুরাও। ঠিক আছে, চলো, ও ঘুমাচ্ছে, আবার পরে যেতে হবে। সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের। মা নেই, মা গেছে আজকে একটু গঙ্গা স্নান করতে ছোট মামির সাথে। আর আজকে রান্না কে করছে দেখো, দাদু আর নাতি মিলে আজকে রান্না করতে বসেছে। এখন দেখেছো, বাবা রান্না করছে আর রুদ্র ওদিকে ম্যাগি করছে। আমি খেয়ে বেরোবো বলে, রুদ্রও খাবে যদিও। কিনা খাবি না ম্যাগি? আর এই যে বাবা এখন রান্না করতে বসেছে, মা নেই বলে। আর এই যে এদেরকে সব স্নান করালাম বন্ধুরা। আর ওই যে রোমিও বসে আছে ওদিকে, ওদিকে সাদা কালো বসে আছে, আর পারভিন শুয়ে আছে। মন্দিরার খবরটা চলো নিয়ে আসি। মন্দিরার শরীরে একদম ভালো নেই গো বন্ধুরা, একদমই ভালো নেই। যা খাচ্ছে সেটাই বমি হয়ে যাচ্ছে। আর এই যে ওর বাবা জল খাবার খাচ্ছে এখন। আর এই যে আমাদের পারভিন ঘুমাচ্ছে দেখো, এই জন্য জল খাচ্ছে, খাবার খেলো। আর শিউলি এখন ঘর পুচ্ছে। আমি যাবো ফ্ল্যাটে, কুকুরকে স্নান করালাম সবে মাত্র, ঘেমে গেছি। ম্যাগিটা খেয়ে চলে যাবো। এই যে রুদ্র এখানে পড়াশোনা করছিল। আর এই যে মন্দিরা। শরীর কেমন আছে? ওই আছে, যা খাচ্ছে সেটাই বমি হয়ে যাচ্ছে বন্ধুরা, যেটা খাচ্ছে সেটাই বমি হয়ে যাচ্ছে, কিচ্ছু পেটে থাকছে না। বাবা আবার প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে গেছিল এক্ষুনি, দিয়ে ঠোঁটে আবার ইয়ে হয়েছে। দিয়ে প্রেসক্রিপশনটা কোথায় রাখলো গো বাবা? মুড়িটা খাও, মুড়িটা খাও, খাও। প্রেসক্রিপশনটা কোথায় রাখলো দেখি। ও এই তো এইখানে রেখেছে। কালকে তো এই ওষুধগুলো লিখেছিল, তোমরা দেখেইছো। আর আজকে এই যে 30/4 আজকে এই ওষুধ দুটো লিখে দিয়েছে আবার। এখন আমি আনতে যাব ফ্ল্যাটে যাওয়ার সময়। আর এই ওষুধগুলো তো খাচ্ছেই, ঠিক আছে। এই ওষুধ দুটো আবার দিয়েছে এখন। যাই হোক, শিউলি তুই তো কিছু খাসনি, তা খেয়ে নে। 11:30 বাজে। আর এই যে আজকে অক্ষয় তৃতীয়া বলে সবার গলায় মালা দিয়েছি বন্ধুরা, দেখো সবার গলায়, আমার গোপাল থেকে আরম্ভ করে সবার গলায় দেখো মালা দিয়েছে। আর ওই যে আমার গোপাল বসে আছে, দেখতে পাচ্ছ? এটা আমার দিদা, এটা আমার দাদু, এটা আমার ঠাকুমা। দাদু বলতে মায়ের বাবা এটা আমার। আর এটা তো আমার গুরুদেব। আর এটাকে তো জানোই, এটা হচ্ছে আমাদের আরে বাবা ভুলে যাচ্ছি, অগ্রদ্বীপের কি যেন শিউলি, ভুলে গেছি, গোপীনাথ। আর চলো, বাবা রান্না করছে দেখি। এরা সব শুয়ে আছে। কি আছে অ্যান্টোনা, তোরে গা পুছাইনি না? তো চলো অ্যান্টোনাকে একটু গাটা পুছিয়ে দিই, ওকে স্নান করিয়ে রেখে দিয়েছি। যা বেরো, যা। এখানে একটু বসে নে, গায়ের রোদ্দুরটা শুকিয়ে নে, জলটা রোমিওর মতন। রোমিও নিশ্চিন্তে ঘুমিও তুমি, সবসময় লেজ নয়। এই সাদা কালো, তুই ভেতরে যেতে পারছিস না? রোদ্দুরের মধ্যে শুয়ে আছিস, যা ভেতরে যা, যা। রোমিও চ, তোকে ওইদিকে বাঁধবো, সর। রোদ্দুর এখানে বাবা কি কাঠপিমড়ে রে। হ্যাঁ খা না, মুখে পড়ুক,
মুখে কামড়া, কাঠ পিমড়ে তোদের ভালো হবে। আর এই দেখো জিওডেন্ড্রনটাও চলে এসছে। আনছে আনছে আনছে, দাঁড়াও, আনছে। এই দিয়েছিস মশলাটা রুদ্র? কই দেখি, দুটো মশলাই দিয়ে দিয়েছিস? ঠিক আছে, না লবণ ওগুলোর মধ্যে দিয়েই থাকে, লাগে না। আর এই দেখো মন্দিরের জন্য বাবা সকাল সকাল বাটা মাছ এনে দিয়েছে, সেটা ভাজা হয়ে গেছে। বাবা এখন রান্না করবে, মা তো নেই, তোমাদের তো বললাম। তো চলো আমি ফ্ল্যাটের দিকে একটু যাই, আর মন্দিরা যে ওষুধ দুটো দিয়েছে ডাক্তারে আবার, সেই দুটো ওষুধ কিনে নিয়ে এসে তাড়াতাড়ি ওকে খাওয়াতে হবে, কারণ ও যা খাচ্ছে তাই বমি করে ফেলছে, কিছুতেই কিছু হচ্ছে না বন্ধুরা। ডাক্তার বলেছে টেনশন করার কিছু নেই, একটু ধৈর্য ধরো, সবটা ঠিক হয়ে যাবে, কারণ এতটা বাড়াবাড়ি ভেতরে হয়ে গেছে। তো আমারই কপালটা খারাপ গো, মানে কি বলবো, এর আগেও হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে অনেকটা সুস্থ ছিল, আর এই গরমটা আসলেই ওর যেন সমস্যাটা একটু বেশি হয়, তবে ঠিক হয়ে যায় আবার, কিন্তু এবার যেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তো যাই হোক, এই দেখো মন্দিরা স্নান করে উঠে বাবা লোকনাথকে মালা দেয়নি, বাবা লোকনাথকে মালাটা পরাবে আর ওর মাকে পরাবে। হ্যাঁ, স্নান যখন করে উঠবা তুমি বাবা লোকনাথকে আর মাকে মালাটা পরিয়ে দিও, তোমার মাকে আর কি, ঠিক আছে? ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। তো এই যে ঠাকুরকে ফুল পরিয়ে দিচ্ছি, আজকে অক্ষয় তৃতীয়া। বাবা পোকা, মাথা ঘুরছে, বেশিক্ষণ দেখাতে পারছি না, এই তো জিও পোকা। অক্ষয় দিতে বলে বাঁচতে পারছে। বাথরুমে পড়ে গেছি, পড়ে গিয়ে পায়ে লাগেছে, টান লাগেছে, এরকম পড়ে গিয়ে ধরেছি, টানটা লাগলো, আসলে মাথাটা ঘুরছে তো, স্নান করতে গিয়ে পড়ে গেছে। ভয় কাউকে বলিনি, ব্যথা হবে কিনা। তো চলো মায়ের ফটোটাই দিই। তো তারপর তো দেখতেই পাচ্ছ আমি চলে গেছিলাম ফ্ল্যাটে। তা আগের থেকে আমার গলাটা অনেকটা পরিষ্কার হয়েছে এখন, তবুও ভাঙা ভাঙা আছে। তো মন্দিরার শরীরটা তো দেখতেই পাচ্ছ ওর অবস্থা কি। সত্যি কথা বলতে এক মানুষরূপী অমানুষের জন্য আজকে মন্দিরার জীবনটা শেষ হতে চলেছে। সত্যি কথা শোনো, কারণ তোমরা তো ওর পাস্ট সম্বন্ধে সবাই জানো, আমাদের এই ইউটিউব চ্যানেলেই ভিডিও দেয়া আছে মন্দিরার জীবন কাহিনী। কম বেশি আশা রাখি মন্দিরার জীবন কাহিনীটা তোমরা সবাই জানো, নতুন করে বলার মতন কিছু নেই। আজকে সেই মানুষরূপী অমানুষটার জন্য আজকে মন্দিরা সাফার করছে এই শরীরটা নিয়ে। আজকে কি সে তো দিব্যি চলে যাচ্ছে, কিন্তু আজকে এই মেয়েটার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে। অনেকে বলো না সমকামী, মেয়ে বিয়ে করেছো, একটা ছেলেকে তো বিয়ে করে সংসার করেছিল, মন্দিরের একটা ছেলেও আছে রুদ্র, তোমরা সবাই জানো। আজকে সেই ছেলেটার ওপরও এফেক্ট পড়েছে। তোমরা তো অনেক কিছুই জানো, আবার অনেক কিছু না জেনেও না জানার ভান করো। কারণ ও যখন পেটে ছিল তখনই লাস্ট পয়জনটা ওকে খাওয়ানো হয়েছিল হাত পা বেঁধে জোর করে, যেটা তোমরা ওর জীবন কাহিনীতে নিশ্চয়ই শুনেছো যারা যারা আমাদের প্রত্যেক দিনকার ভিডিও দেখো। আর যদি না শুনে থাকো একটু শুনেও নিও, জানতে পারবে। তো এই ছেলেটাও কিন্তু খুব একটা সুস্থ ছেলে নয়, কারণ ছেলেটারও লিভারের প্রবলেম। একটা বাচ্চা পেটে থাকলে তাকে যদি বিষ খাওয়ানো হয়ে যায় তাহলে তার পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায় তোমরা আশা রাখি একটু ইমাজিন করতে পারছো। তো যাই হোক, এই বাচ্চাটারও লিভারের প্রবলেম, ওকেও ডাক্তার দেখানো হয়েছে, ওরও টানা ওষুধ চলছে। ও যে পৃথিবীতে এসছে এটাই সব থেকে বড় কথা। আর যা ক্ষতি হওয়ার তো মন্দিরার করেই ফেলেছে মানুষরূপী অমানুষটা, আমি আর এর থেকে বেশি কিছু বলবো না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমি গিয়েছিলাম রাতে ঘরে সব কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য।
তা দেখলাম সবই মোটামুটি ঠিকঠাকভাবে কাজ চলছে। আর ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। কারণ ও যেটাই খাচ্ছে সেটাই বমি হয়ে যাচ্ছে বন্ধুরা। তো তার জন্য আজকে আবারও ডাক্তার ওষুধ লিখেছে দুটো, তোমাদেরকে তো দেখালামই। তা সকালবেলা ওষুধটা ওকে খাইয়েছি, রাত্রিরেও খাওয়ালাম। তা এখনো অবধি বমিটা হয়নি ওষুধটা খেয়ে। তো আস্তে আস্তে সুস্থ হবে, সময় লাগবে, কারণ ভেতরে এতটা বড় একটা জিনিস হয়ে গেছে। দিন যত যাবে ও একটু একটু করে আর কি বলবো, মৃত্যুর দিকেই এগোবে, যেটা ডাক্তার গতকালকেও বলেছে। এবং একটা গ্যাস্ট্রিক আলসার মতন ওর সমস্যা হয়ে দাঁড়িয়েছে পেটের মধ্যে, সেটাও উনি বললেন আর কি। কারণ রিপোর্ট না করলে তো কিছু বোঝা যাচ্ছিল না। তো সেই নিয়েই হচ্ছে মেন কথা। আর এই দেখো, আমি সন্ধেবেলা আজকে কটা হালখাতা ছিল, তাই আমি বেরিয়েছিলাম, একাই বেরিয়েছিলাম। জীবনেই প্রথম কোনো একটা ভালো মানে আনন্দের দিনে একা একা বেরোতে হলো, ওকে ছাড়া কিছু করার নেই। খারাপ লাগছিল আমারও। তারপরে তো দেখতেই পাচ্ছ ফ্ল্যাটে এসে দেখা দেখি করছিলাম সব কিছু ঠিকঠাক করে করছে কিনা। কারণ আমি আজকে বেশিটা দাঁড়াতে পারিনি ফ্ল্যাটে, কারণ ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ওষুধটা নিয়ে তাড়াহুড়ো করে যাওয়ার কথা ছিল। আর বড় মাকে তো রেখে গেছি আমি, কারণ বড় মা যাতে সব কিছু কাজ নিজে চোখে দেখে নিয়ে ঠিকঠাক হয়, সেই জন্যই বড় মাকে দেখে গেছি আমি। খেলেই বমি হয়ে যাচ্ছে। ওষুধগুলো খাওয়ার আধা ঘন্টা পর খাচ্ছ? হ্যাঁ, 12টায় খেয়েছি। বাবা বললো আধা ঘন্টা, তুমি বললে 1 ঘন্টা। 1 ঘন্টা পরেই খেয়েছি। মা তো ভাত খেতে দিল, তখন 1টা 1:30 বাজে। ওষুধগুলো চিবিয়ে খাও। ওষুধ এনেছে, এই যে শিউলির ছেলের বই। দেখো বন্ধুরা, শিউলি পড়তে বসে পড়েছে ওর ছেলের বইটা। এখন আমি নার্সারিতে, আরে ছেলেকে না আমাকে ভর্তি করেছে নতুন করে। এটাকে তাহলে তোর এইগুলো চেনা উচিত। এইটা হচ্ছে গ্যাস ওভেন, এটা হচ্ছে চায়ের কাপ, এই ওভেনে চা করে খাওয়ানো যায়, চা পান করার কাজে লাগে। আর এই যে হাঁড়ি, এটা তোর খুব দরকার, এটা সংসার করার কাজে লাগে, এটা শিখবি। আর এই প্রেসার কুকারে মাটন রান্না করে তোর দাদাকে খাওয়াবি, আমার তো খাওয়া বারণ, তোর দাদাকে খাওয়াবি। আর এই বেলুনটা কেটে নিয়ে আসবো তোমাকে রুটি করে খাওয়ানোর জন্য। টেনশন করো না, ও মন খারাপ করছে বন্ধুরা। আজকে অক্ষয় তৃতীয়া, কটা হালখাতা আছে। ওর তো ভীষণভাবে যাওয়ার দরকার ছিল, কারণ যে দোকানগুলো হালখাতা আছে আমাদের খুব কাছের লোক তারা, কিন্তু ও যেতে পারবে না, আমি যাব। তো মন খারাপ করছে। মন খারাপ করো না, সুস্থ হয়ে যাবে। নতুন ঘর হচ্ছে, যদি বসবাসই না করতে পারো, এত টাকা খরচা করে ঘর করে কি লাভ হবে বলো? তোমায় তো সুস্থ হতে হবে। এবছর না বেরোতে পারলে সামনের বছর বেরোবে। সুস্থ হয়ে যাওয়ার পর তো আমরা বেরোবো, আবার বেরোবো। আগে শরীরটা সুস্থ করো, চোখ মুখের অবস্থাটা দেখো। প্রত্যেকটা মানুষ বলছে, গতকালকে যারা ভিডিও দেখেছে তারাও বলেছে। তবে এখন আমি আগের থেকে সুস্থ আছি, অনেক সুস্থ হয়ে গেছো। কালকে থেকে যে বমি শুরু হয়েছে, এখন অব্দি বমি বন্ধ হয়েছে? তাহলে সুস্থ তাহলে কাকে বলে? তোমার চোখ বলে দিচ্ছে তুমি অসুস্থ, তোমার চোখ বলছে তুমি অসুস্থ। চোখ মুখে ফ্রেশনেস একটা ব্যাপার থাকে। পরশুদিন থেকেই অসুস্থতা বোধ করেছি। পরশুদিন রুটি করতে গিয়ে কষ্ট হচ্ছিল আমার। কি বলবো বলো? যাই হোক, বছরের দিন আমারও খারাপ লাগছে ওকে না নিয়ে। তো আমিও একা একা বেরোই না কখনো, কিন্তু কি করবো, বেরোতে হবে। ফ্ল্যাটের ওই দিকটাও দেখছি। সত্যি কথা বলতে টেনশনেও আছে, কারণ একটা কাজে হাত দিয়েছি, বুঝতেই পারছো, টাকা পয়সা সবকিছুরই একটা ব্যাপার থাকে। তো টেনশন তো হচ্ছে। যথেষ্ট মা বাবা পাশে আছে, এটা তো একদম ঠিক কথা, কিন্তু তবুও নিজেদের তো একটা টেনশন হয়। কারণ দেখো, আমরা সবাই একটা সংসারের মধ্যেই আছি, তো সেখানে দাঁড়িয়ে সব কিছুর দিক থেকেই চিন্তা হয়। তো যাই হোক, চলো, এই তো ব্যাপার। ও অসুখ, আমি চাটা খাই, খেয়ে বেরোই একটু, দিয়ে 3টে হালখাতা আছে সেগুলো করে নিই। মা নেই, মা গেছে সৎসঙ্গ, মাতৃ সম্মেলনে, আর বাবা গেছে সৎসঙ্গে। চলে আসবে 7টা বাজে, একটু পরে চলে আসবে সবাই। শিউলি আছে, আমি দেখি করে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তবে আমার মনে হচ্ছে ও আর কোনোদিনই হয়তো সুস্থ হবে না বন্ধুরা।
মন্দিরার কোনো দিনই সুস্থ হবে না, এভাবেই হয়তো ওর দিনগুলো যাবে, বরঞ্চ সামনের দিনগুলো আরো খারাপ কিছু আসতে চলেছে। যেরকম ডাক্তার যেভাবে বলছে, আজকে সকালেও বাবা ডাক্তারের কাছে গেছিল, কনসাল্ট করেছে, গ্যাস্ট্রিক আলসারের একটা ভাব ওর মধ্যে এসে গেছে। কারণ যেহেতু ওর লিভার ফাংশন একদমই, তোমাদের গতকালকে বলেছি, খুবই খারাপ অবস্থায় আছে, এবং খাদ্য নলিটা যেটা দিয়ে আমাদের খাবারটা নামে, সেই নলিটাও ঠিকঠাকভাবে কাজ করছে না। এখন উনি বলেছে কোথাও যেতে হবে না, আমার হাতে থাকো। খুবই ভালো ডাক্তার, তোমরা হয়তো নাম কতটা শুনেছো জানি না, কৃষ্ণনগর বা তার আশেপাশে যারা থাকো তারা হয়তো ওনার নামটা ভালো করে জানো, ডাক্তার রবীন্দ্রনাথ মুখার্জি। সবাই রবি ডাক্তার বলে বেশি চেনে ওনাকে। তো উনি বলেছে দেখা যাক, তবে ওষুধ কন্টিনিউ করতে হবে, ওষুধ ছাড়া যাবে না। ও যতদিন বাঁচবে ততদিন ওকে ওষুধ খেয়েই বাঁচতে হবে। আর একদমই, তোমরা কালকে অনেকে কমেন্ট করেছো দেখলাম, যে একদম সেদ্ধ টেদ্ধ খেতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেটা খেতেই হবে। আর রিচ খাবার এখন তো খাওয়া যাবেই না, যদিও বা কখনো কোনো কিছু ইনভাইটে যায় বা যায় কোথাও, বলেছে সেটা ধুয়ে খেতে। মানে ধরো মাংস হোক বা মাছ হোক, খুব রিচ করে রান্না হয়েছে, সেটাকে ধুয়ে ওকে খেতে বলেছে, যাতে মানে পেটে ওই যে মানে হেভি মশলাটা যেন ওর পেটে না যায়, তাহলেই গলা বোকাবার জ্বালা। যাই হোক, চলো পরে আসছে। এলাকা অ্যান্টনাও চলে এসছে। কি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, আরে শরীর খারাপ, ও তো আদর করতে পারবে না এখন। শুয়ে থাক, শুয়ে থাক। দেখো কেমন আদর খাচ্ছে, দেখো ও দেখো জি, ওকে উঠিয়ে দে, উঠিয়ে দে। দেখো কেমন আদর খাচ্ছে, দেখো দেখো, এটা হচ্ছে মা, এটা মেয়ে, কেমন আদর খাচ্ছে, দেখো ওকে আদর খেতে দেবে না, দেখো সে নড়ে অ্যান্টেনা। চোখটা ধরি দাও তো, ধরো ইয়েটা, ওর চোখটা একটু মরিয়ে দিও। অ্যান্টনা, এই দেখো ওর চোখে এখন ড্রপ দেওয়া হচ্ছে। তো দেখো আমাদের বন্ধু, এই যে মামনির দোকানে আজকে হালখাতা, কিন্তু যার বন্ধু সব থেকে আগে, সেই আজকে আসতে পারিনি শরীরটা খারাপের জন্য, তোমরা তো জানোই। সেই নিয়েই কথা হচ্ছে আর কি। আমারও মনটা ভীষণ খারাপ, ও আসেনি বলে ওর শরীরটা খারাপ, তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি ও তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। তো এই যে লক্ষ্মী গণেশ পুজো দিয়েছে, আর এই হচ্ছে দিদির দোকান। তো এসছি, একাই এসছি আজকে, মানে এই প্রথম মন্দিরাকে ছাড়া আসা আর কি। তো চলো তারপরে বাড়ি গিয়ে কথা হবে আবার। তো ওখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম এসকে জুয়েলার্সে। দেখতেই পাচ্ছ খুবই ভিড়, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া ছিল, রাস্তাঘাটেও ভীষণ ভিড় ছিল। এই যে এসকে জুয়েলার্সে, তোমরা তো জানোই এখান থেকে আমরা টুকটাক সোনার জিনিস তো কিনি আর কি। তো তারপরে বাড়ি এসলাম। গোপাল দেখো, মন্দিরা শরীর খারাপ, ওরও মুখ ভার। আমি দেখেছি আমাদের যখন খুব খারাপ সময় যায় বন্ধুরা, বা কারোর শরীর অশরীর কিছু হয়, তখন গোপালেরও মুখটা হাসি থাকে না, ও খুব চিন্তায় পড়ে, কিন্তু সলিউশন ওই করে দেয়। এই মানুষটাই ওকে ঠিক সুস্থ করে দেবে। হয়তো হ্যাঁ, ওকে সারা জীবন ওষুধ খেতে হবে, এটা একদম সত্যি কথা, কিন্তু আবার ও ঠিক সুস্থ হয়ে যাবে। ও অসুস্থ হয়ে গেলে পুরো সংসারটাই মনে হয় আমার অসুস্থ হয়ে গেছে, কারণ ওই তো সব থেকে মানে, একটু শিউলি ভিডিও করছে বলুক। হ্যাঁ, কি কিরকম বল শিউলি? মনে হয় একটা কিরকম অন্ধকার অন্ধকার টাইপের, কিরকম যে মানে ভুলে বোঝাতে পারবো না, কিরকম একটা হয়ে যায়। চলো গোপালকে স্বয়ংটা দিয়ে নি।
ওই যে সেই খাট কিনে দিয়েছিল, মন্দিরেরই খাট কিনে দেওয়া। একটাই পাশে থাক, একটার পাশে থাক। তো তারপর বাবাও কিছু হালখাতা করেছে, সেগুলো নিয়ে এই যে দেখো রুদ্রকে দিচ্ছে আর কি, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া ছিল। তা আবারও সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমাদের মন্দিরা বৈশাখীর তরফ থেকে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।